আওয়ামী লীগের কারা বিএনপির সদস্য হতে পারবেন তা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, কেউ আওয়ামী লীগের সমর্থক ছিল কিন্তু বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য তারা আসতে পারেন। এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? না, এটা খালি বিএনপির দোষ দিয়ে লাভ নেই ভাই। বিএনপি এবং জামায়াত দুই দলই, এটা উনি হয়তো মুখে বলেছেন, ওটা চলছে 5 তারিখ থেকেই। শুধু বাধা দেয় না এটা না, বিএনপিরে জামায়াতকে পিটিয়েছে, যারা নির্যাতন করেছে। আমি আমার চুয়াডাঙ্গার কথা আপনাকে বলি। চুয়াডাঙ্গাতে একদম সবচাইতে মানে যারা কিনা এই আওয়ামী লীগ এবং এই বিএনপি এবং জামাতের উপরে দমন পীড়ন নির্যাতন চালিয়েছে, তারা এখন একদম সর্বোচ্চ বিএনপির সর্বোচ্চ নেতা, যিনি ধারণা করছেন যে সামনের বার হয়তো আপনার হবে, মানে এমপি হবেন যিনি, তার সাথে ঘুরছেন, তার সাথে রাজনীতি করছেন এবং সর্বোচ্চ ক্ষমতা তারা প্র্যাকটিস করছে এখনো সেখানে। তো এটা তো হচ্ছে, এটার আপনি না করবেন কিভাবে? এবং ওনারা যদি ওনাদের দলে আওয়ামী লীগের লোকজনকে নিতে চায়, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আমরা যেটা বলেছি যে এটাও একটা খুব সাধারণ একটা বিষয় যে ভাই ধরেন বাংলাদেশের মানুষ কিন্তু আওয়ামী লীগ করে না। আমি আমার এই গত 5-6 বছরের যেই ভিডিও তৈরি করতাম, বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলতাম, এটা অনেক সময় বলেছি, অনেকবার ভাই। এটা 15ই আগস্টেও একবার প্রমাণ হয়েছে, এবার 32 নম্বরেও প্রমাণ হয়েছে, আবার এই এই এখন প্রমাণ হচ্ছে যে বাংলাদেশের মানুষ আসলে আওয়ামী লীগ করে না। তো তারা যেটা করে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ধরেন ওই লুটপাট করার জন্য। এখন দেখবেন আপনি, এখন ওই আওয়ামী লীগের লোকজনগুলোই কিন্তু বিএনপির যারা যারা কিনা আপনার এখন করছে, তাদের পেছনে এসে কিন্তু যাদের বিরুদ্ধে আপনি দেখবেন যে বিএনপির চাঁদাবাজির অভিযোগ আসবে, তাদের পেছনে দেখবেন ওরা। এবং বিএনপির যারা আসলে যারা বিএনপির রাজনীতি করেছে, অনেকেই এগুলো নিয়ে খুব মানে একটা ডিসকমফোর্ট ফিল করে যে না, এটা কি হচ্ছে, এইভাবে তো চলতে পারে না। এবং আপনি দেখেন তারেক রহমান 2 দিন পর পরই কিন্তু বিভিন্ন জনকে লন্ডনে থেকেই কিন্তু তিনি করছেন, তাদেরকে বহিষ্কার করছেন। তো এই ঘটনাগুলো তো ঘটছে। কিন্তু এখন যদি নাকি আমি আওয়ামী লীগ বলেন যে তারা কি আওয়ামী লীগ ছিল কিনা, আসলে আওয়ামী লীগ করে নাই। বাংলাদেশে আওয়ামী লীগ হয়তো সব মিলায় যদি আপনি খুব বেশি খুঁজে পান, তাহলে হয়তো 50 লাখ মানুষ আসলেই তারা মন থেকে আওয়ামী লীগ করে, আমার ধারণা। বিভিন্ন আওয়ামী লীগের জায়গাগুলোতে যারা ঢুকেছিল আওয়ামী লীগ করে বলে শেখ মুজিবের প্রতি বিশাল, আপনি দেখেন শেখ মুজিবের, আপনি মাঝখানে নিউজ দেখেছেন না, একজন আজকে নাকি 50 বছর ধরে সে নাকি জুতা পায় দেয় না, কারণ এই মাটিতে শেখ মুজিব শুয়ে আছে। একজন কুরবানি দিত, সেই শুরু থেকে আজ পর্যন্ত কুরবানি দিত, সেই কুরবানি দেওয়ার লোকটারা আমি এইবার দেখতে চাই, সামনে কুরবানি নেওয়ার কয়দিন পরে, এবার আমি তারা দেখতে চাই। আপনার পিঠে চাবুক মেরেছে, এগুলি আপনারা দেখেছেন না সোশ্যাল মিডিয়াতে, হাই মুজিব হাই মুজিব করে। এবার দেখি 15 আগস্টে কেন আপনার করলো না, সেই হাই মুজিবের লোকটা কেন আজকে এবার এই মাতম করলো না এইভাবে। সো এরা যে আওয়ামী লীগ করতো তা না। এখন যদি দলগতভাবে তাদের বিচার হয় এবং নিষিদ্ধ হয়, যারা কিনা এই ধরনের লোক ছিল, যারা সরাসরি ক্রাইম করে না, উনি যেটা বলেছেন যে আমরা যারা আওয়ামী লীগের উপর নির্যাতন করে, ভাই যারা ক্রাইম করে না তারা এমনিতেই নির্দোষ হবে, তারা তখন রাজনীতি করবে। কিন্তু হত্যা মামলাগুলো আপনি দেখেন, সারা দেশে হত্যা মামলার আসামিদের আটক করা হচ্ছে না। ঢাকা শহরে আমি দেখলাম এই সময় টেলিভিশনের জুবায়েরকে আবার তিনি ডিরেক্টর হয়েছেন। তো এই ধরনের তামাশা করলে তো এগুলো আমাদের কাছে খারাপ লাগবে যে আমাদের চাইতেও তো বিএনপির লোকজন বেশি মারা গিয়েছেন। কারণ আমরা নির্যাতিত হয়েছি নানানভাবে। আমি নিজে, আমার পরিবার নিজে নির্যাতিত হয়েছে। বা আমরা যারা কথা বলছি, পিনাকি ভট্টাচার্য বলেন, ডক্টর কনক সারোয়ার বলেন, তাদের পরিবার নির্যাতিত হয়েছে। কিন্তু আমাদের চাইতে কি জামাত বেশি নির্যাতিত হয় নাই? আমাদের চাইতে বিএনপি বেশি নির্যাতিত হয় নাই? কিন্তু আপনারা যদি তাদেরকে মাফ করে দেন, এটা আমাদের জন্য খুব খারাপ লাগবে। কারণ তারা যদি নাকি এখন পর্যন্ত যদি আপনি দেখেন, আপনার বলেছে যে ভাই আমরা তোমাদের আর কিছু বলবো না, আমাদেরকে দেশে আসতে দাও, আমরা যদি এবার রাজনীতি করবো ভালো করে কোনো কিছু বলবো। আপনি শেখ হাসিনার কথাগুলি দেখেন না, সব শেষ। ওদের খুঁজা খুঁজা দেখো, 270টা মারার লাইসেন্স তো আমাকে দিয়েই দিয়েছে। কারা কারা কোথায় আছে, এগুলো কারা করছে, ওদের তোমাদের বাড়ি ঘরে আগুন দেয়, ওদের বাড়িতে আগুন দিতে পারো না, এটা হচ্ছে তাদের বক্তব্য। তো আপনি যদি এই বক্তব্য যদি এখনো তাদের হয়, তাদেরকে আপনি কেমনে রাজনীতি করতে আসতে দিবেন? এই কারণে আমরা বলি যে তাদেরকে এই সুযোগটা দেয়া যাবে না ভাই। আমি বিশেষ করে আমার কথা বলি, আমি কেন বলি? কারণ এটার সাথে আমার স্বার্থ তো জড়িত। কারণ আওয়ামী লীগ যদি নাকি আপনি ওদের মনে করেন, আওয়ামী লীগ তো আওয়ামী লীগ না, তারা হচ্ছে ইন্ডিয়া। ওদের তো কিছু টার্গেট আছে। ওরা কারা ওরা শত্রু মনে করে। মানুষগুলো তো থাকতে দিবে না। আমি তো তাদের মধ্যে একজন। সো আমাদের এটা নিয়ে কনসার্ন আছে, যে কারণে আমরা কথা বলি। বিএনপির কাছে এবং জামাতের কাছে আমাদের খুব
আকুল আবেদন থাকবে যে ভাই আপনারা যা করেন সেটা আপনাদের ইচ্ছা, আপনাদের রাজনীতি নিয়ে, আপনাদের এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, আমরা কিছু মনেও করি না। আপনাদের যার যার পলিসি শেষে করেন, কিন্তু যারা অপরাধ করেছে তাদেরকে বিচার করতে হবে। সেই বিচারগুলো নিশ্চিত করে তারপরে আওয়ামী লীগের কাকে নিবেন না নিবেন সেটা একান্তই আপনাদের ব্যাপার।